লোডশেডিংয়ের রাতে মোমের আলো ছেলে আমার দিকে তাকিয়ে বলল, মা, আজ আমি তোমার মুখে বিয়ের রাতের কনের ছায়া দেখতে পাচ্ছি। রাত ৮টায় বিদ্যুৎ চলে গেল। মোমবাতি জ্বালিয়ে টেবিলে রাখলাম। ছেলে আমার বিপরীতে বসে খেতে লাগল। মোমের আলো তার মুখ অন্যরকম লাগছিল। সে চুপচাপ খাচ্ছিল, মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। হঠাৎ খাওয়া থামিয়ে বলল, মা জানো, এই মোমের আলো তুমি অনেক সুন্দর লাগছো। আমি লজ্জা পেলাম। সে আরও বলল, তোমার চুলে এই আলো পড়ে সোনালি হয়ে গেছে। কি মোমের শিখা নড়ছিল আমাদের কথার বাতাসে। ছেলে হাত বাড়িয়ে আমার হাত স্পর্শ করল। মা, এই আলো তোমাকে একজন কনে বলে মনে হচ্ছে। নতুন বিয়ে হওয়া কনের মতো। আমি হাত সরিয়ে নিলাম। সে দাঁড়িয়ে আমার কাছে এলো। আমি চাই তুমি সত্যিই আমার কনে হও। এই মোমের আলোতেই আমরা বিয়ে করি। কি তার চোখে মোমের আলো নাচছিল। মা, কেউ জানবে না। শুধু এই মোমবাতি আমাদের সাক্ষী থাকবে। আমার হৃদয় মোমের শিখার মতো কাঁপছিল। সে বলল, বিদ্যুৎ আসলে আমাদের এই মুহূর্তটা নষ্ট হয়ে যাবে। মোমের মোম গলে টেবিলে পড়তে লাগল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রীতা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম কল্যাণ দাস, বয়স ৫১ বছর। আমাদের ২ সন্তান, সায়েন আর পূর্ণিমা। সায়েন ১৮ বছর বয়সী, কলেজে পড়ে। পূর্ণিমা ১৪ বছর বয়সী, স্কুলে যায়। আজ থেকে ৩ বছর আগের একটি ঘটনা মনে পড়ছে। সেই রাতটি ছিল অমাবস্যার রাত। আমাদের বাড়িতে ৩ দিন ধরে লোডশেডিং চলছিল। মোমবাতির আলো দিন কাটাতে হচ্ছিল। সায়েন তখন ১৫ বছরের যুবক। সেই রাতে তার কথাগুলো শুনে আমি প্রথমে অবাক হলাম, তারপর বুঝতে পারলাম কি অদ্ভুত একটি রহস্যের জালে আমরা জড়িয়ে পড়েছি। সায়েন যখন বলল আমাকে বিয়ের কনে মনে হচ্ছে, তখনই আমি লক্ষ্য করলাম তার চোখের মণি অন্যরকম হয়ে গেছে। স্বাভাবিক কালো চোখের পরিবর্তে সোনালি রঙের আভা দেখা যাচ্ছিল। আমি ভয়ে পিছিয়ে গেলাম। সায়েন আমার হাত ধরে বলল, মা, তুমি আমার প্রিয়তমা। এই জন্মে তোমাকে পাবার জন্যই আমি এসেছি। তার কণ্ঠস্বর ছিল সম্পূর্ণ আলাদা, যেন কোনো পুরাতন পুরুষের গলা। আমি কাঁপতে কাঁপতে বললাম, সায়েন, তুমি কি বলছ? আমি তো তোমার মা। সে হেসে বলল, না প্রিয়ে, আমি সায়েন নই। আমি দেবেন্দ্র, তোমার পূর্বজন্মের স্বামী। আজ থেকে ৫০ বছর আগে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগের রাতে আমি মারা গিয়েছিলাম। আমার মাথা ঘুরতে লাগল। এ কেমন কথা? সায়েন কি পাগল হয়ে গেছে? তখনই সে আমার দিকে এগিয়ে এসে বলল, প্রিয়ে কমলা, তুমি আমাকে চিনতে পারছ না? আমি তোমার দেবেন্দ্র। সেই যে আমরা গোপনে দেখা করতাম নদীর ধারে। তোমার বাবা আমাদের বিয়েতে রাজি ছিলেন না কারণ আমি গরিব ছিলাম। এই নাম কমলা শুনে আমি আরও ভয় পেলাম। কারণ আমার ঠাকুমার নাম ছিল কমলা দেবী। তিনি বলেছিলেন তার বিয়ে ভেঙে গিয়েছিল কারণ বর মারা গিয়েছিল। সেই বরের নাম ছিল দেবেন্দ্র চক্রবর্তী। সায়েনের মুখ থেকে এই কথা শুনে আমার গা শিউরে উঠল। সে বলে চলল, কমলা, তুমি তখন আমার জন্য কেঁদেছিলে। বলেছিলে পরজন্মে আমার সাথেই বিয়ে হবে। আজ সেই সময় এসেছে। আমি তোমার নাতির দেহে ভর করে এসেছি। আমি চিৎকার করে বললাম, না, এটা হতে পারে না। তুমি সায়েন, আমার ছেলে। কুশে মাথা নাড়ল, না প্রিয়ে, আমি দেবেন্দ্র। আমার প্রমাণ চাও? তোমার ঠাকুমার গলায় একটা তিল ছিল, ডান দিকের ঘাড়ে। তোমারও একই জায়গা তিল আছে। আমিই তোমাকে সেই তিলের কথা বলেছিলাম সেই জন্মে। আমার গলা সত্যিই একটি তিল আছে। কিন্তু সেটা সায়েনের জানার কথা নয়। আমি কখনো তাকে সেই তিলের কথা বলিনি। তাহলে সে কিভাবে জানল? সায়েন আমার কাছে আরও কাছে এলো। তার চোখ এখন পুরোপুরি সোনালি হয়ে গেছে। সে বলল, কমলা, আমি জানি তুমি এখনো সন্দেহ করছ। কিন্তু আমাদের ভালোবাসার নিদর্শন আছে। তুমি আমাকে একটা আংটি দিয়েছিলে। সেই আংটিতে লেখা ছিল দেবেন্দ্র কমলা চিরকাল। সেই আংটি আমি তোমার ঠাকুমার সাথে কবরে চাপা দিয়েছিলাম। এটা শুনে আমার চেতনা হারিয়ে যাওয়ার উপক্রম হল। কারণ আমার মা আমাকে বলেছিলেন যে ঠাকুমার কবরে একটা সোনার আংটি দেওয়া আছে। আর সেই আংটিতে দেবেন্দ্র নামে কিছু খোদাই করা ছিল। সায়েন হঠাৎ আমার হাত ধরে বলল, চলো প্রিয়ে, আজই আমাদের বিয়ে হয়ে যাক।
এই মোমের আলোতেই আমরা ৭ পাক ঘুরি। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, না, এটা ভুল। তুমি আমার ছেলে শায়েন। এভাবে চিন্তা করা পাপ। তখনই হঠাৎ বাইরে থেকে ঝড়ের আওয়াজ আসতে শুরু করল। জানালার কাচ কাঁপতে লাগল। মোমের শিখা প্রায় নিভে যাওয়ার উপক্রম হল। শায়েন বা দেবেন্দ্র বলল, দেখো কমলা, প্রকৃতিও চাচ্ছে আমাদের মিলন হোক গে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি তোমার ঠাকুমা নই। আমি রীতা দাস। উষে হাসল, না প্রিয়ে, আত্মা কখনো মরে না। তুমি কমলা, আমি দেবেন্দ্র। আমরা একসাথে থাকার জন্য জন্মেছি গু। তখনই ঝড়ের বেগ আরও বেড়ে গেল। হঠাৎ আমাদের ঘরের দরজা খুলে গেল। একটা প্রবল হাওয়া ঢুকল এবং মোমবাতি নিভিয়ে দিল। ঘর অন্ধকার হয়ে গেল। অন্ধকারে শায়েনের গলা শুনতে পেলাম, কিন্তু এখন সেটা আরও গভীর হয়েছে। সে বলল, কমলা, আধারে আমাদের আত্মার মিলন হবে। এই অন্ধকারে আমরা আমাদের অসমাপ্ত প্রেমের কাহিনী শেষ করব। আমি অন্ধকারে হাততে পেছনে সরতে লাগলাম। কিন্তু তার পদশব্দ পেতে পারছিলাম। সে আমার দিকে এগিয়ে আসছিল। হঠাৎ একটা উজ্জ্বল আলো ঘরে ঢুকল। আমি চোখ খুলে দেখি আমাদের পাড়ার পুরোহিত মহাশয় হাতে একটা প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি উচ্চস্বরে মন্ত্র পড়তে শুরু করলেন। শায়েন চিৎকার করে বলল, না, এভাবে আমাদের আলাদা করতে পারবে না। আমরা একসাথে থাকব। কিন্তু পুরোহিত মহাশয়ের মন্ত্রের প্রভাবে শায়েনের চোখ আবার স্বাভাবিক কালো হয়ে গেল। সে হঠাৎ মেঝেতে পড়ে গেল। আমি দৌড়ে তার কাছে গেলাম। সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। পুরোহিত মহাশয় বললেন, দেবী, এই ছেলের উপর একটা অতৃপ্ত আত্মার ভর ছিল। আমি সেটা দূর করে দিয়েছি। আমি কাঁদতে কাঁদতে বললাম, কিন্তু পণ্ডিতমশাই, সে যা যা বলেছে সবই তো ঠিক। আমার ঠাকুমার নাম কমলা, তার বিয়ে ভেঙে গিয়েছিল। পুরোহিত মহাশয় বললেন, হ্যাঁ দেবী, সেই দেবেন্দ্রের আত্মা অশান্ত ছিল। সে তার প্রিয়তমাকে খুঁজছিল। কিন্তু সে বুঝতে পারেনি যে কমলা আর নেই, আপনি তার নাতনি গিয়ে। শায়েন ধীরে ধীরে জ্ঞান ফিরে পেল। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, আমার কি হয়েছিল? আমার কিছুই মনে নেই। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, কিছুই হয়নি বাবা, তুমি ঠিক আছো গু। পুরোহিত মহাশয় বললেন, দেবী, আপনাদের পূর্বপুরুষের অতৃপ্ত আত্মার জন্য একটি শান্তির পুজো করা দরকার। তাহলে এই ধরনের ঘটনা আর হবে না গি। পরের দিন আমরা দেবেন্দ্র আর কমলা দেবীর আত্মার শান্তির জন্য পুজো করলাম। সেই রাত থেকে আর কখনো এমন কিছু ঘটেনি। কিন্তু সেই ঘটনার পর থেকে আমার জীবনে অনেক রহস্যজনক বিষয় ঘটতে শুরু করল। কখনো স্বপ্নে দেখতাম একজন সুন্দর যুবক আমার কাছে আসছে। কখনো বা রাতের বেলা মনে হতো কেউ আমার নাম ধরে ডাকছে। একদিন আমি ঠাকুমার পুরানো জিনিসপত্রের মধ্যে একটা ডায়েরি পেলাম। সেখানে তিনি লিখেছিলেন, আজ দেবেন্দ্র আমাকে বলেছে যে সে আমাকে চিরকাল ভালোবাসবে। এমনকি মৃত্যুর পরেও আমাকে খুঁজে বের করবে। আমি তাকে বলেছি যে আমিও তাকে প্রতিটি জন্মে ভালোবাসব গু। এই লেখা পড়ে আমার গা শিউরে উঠল। তাহলে সেই রাতে যা ঘটেছিল সেটা কি সত্যি ছিল? তারপর একদিন আমি শায়েনকে জিজ্ঞাসা করলাম যে সেই রাতের কথা তার মনে আছে কিনা। সে বলল, মা, আমার খুব অদ্ভুত একটা স্বপ্নের কথা মনে আছে। মনে হচ্ছিল যেন আমি অন্য কেউ হয়ে গেছি। কিন্তু সেটা স্বপ্ন ছিল না মা গে। আমি অবাক হয়ে বললাম, মানে? সে বলল, মা, আমি সত্যিই অন্য কারো স্মৃতি পেয়েছিলাম। একজন দেবেন্দ্র নামের মানুষের। সে একজন কমলা নামের মেয়েকে ভালোবাসত। এরপর শায়েন আমাকে আরও অবাক করে দিয়ে বলল, মা, আমার মনে হয় আমাদের বাড়িতে এখনও সেই আত্মা আছে। কারণ আমি রাতে কখনো কখনো কারো পদধ্বনি শুনতে পাই। সেই রাত থেকে আমিও রাতের বেলা অদ্ভুত আওয়াজ শুনতে পেতাম। কখনো মনে হতো কেউ সিঁড়ি দিয়ে উপরে উঠছে, কখনো বা দরজার কাছে কারো পদধ্বনি। একদিন রাতে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের জানালা খোলা। বাইরে চাঁদের আলো। আর সেই আলোতে একটা ছায়া দেখতে পেলাম। একজন যুবকের ছায়া। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? সেই ছায়া বলল, আমি দেবেন্দ্র। আমি এখনও তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি বললাম, কিন্তু আমি কমলা নই। আমি রীতা। সে বলল, না, তুমি কমলা। তোমার চেহারা পাল্টেছে কিন্তু তোমার আত্মা একই গু। তারপর থেকে প্রতি রাতেই সেই ছায়া আমার ঘরে আসত। আমার সাথে কথা বলতো তার অতীত জীবনের কথা, কমলার সাথে তার প্রেমের কাহিনী। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম যে আমি সত্যিই কমলার পুনর্জন্ম। আমার মনে তার স্মৃতি ফিরে আসতে শুরু করল। মনে পড়তে লাগল নদীর ধারে দেবেন্দ্রের সাথে গোপন সাক্ষাতের কথা। কিন্তু এখন আমি রীতা দাস।
আমার স্বামী আছে, সন্তান আছে। আমি দেবেন্দ্রকে বোঝানোর চেষ্টা করলাম। বললাম, দেবেন্দ্র, আমি এখন অন্য জীবনে আছি। আমি আর তোমার হতে পারব না গি। সে বলল, না কমলা, তুমি চিরকাল আমারই। আমি তোমাকে নিয়ে যাব। আমি ভয় পেলাম। আমি বুঝতে পারলাম যে দেবেন্দ্রের আত্মা আমাকে তার সাথে নিয়ে যেতে চায়। তখন আমি আবার পুরোহিত মহাশয়ের কাছে গেলাম। তাকে সব বললাম। তিনি বললেন, দেবী, এই আত্মা খুবই শক্তিশালী। এর থেকে মুক্তি পেতে হলে একটা বিশেষ পুজো করতে হবে গি। সেই পুজোর জন্য আমাকে দেবেন্দ্রের কবরে যেতে হল। সেখানে তার আত্মার সাথে কথা বলে তাকে বোঝাতে হল যে আমি এখন অন্য জীবনে আছি। কবরের কাছে গিয়ে আমি দেবেন্দ্রকে ডাকলাম। সে এলো। আমি তাকে বললাম, দেবেন্দ্র, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কিন্তু এভাবে আমার বর্তমান জীবনে সমস্যা সৃষ্টি করলে আমি খুশি হব না গি। সে বলল, তাহলে আমি কি করব? আমি তো তোমার জন্যই বেঁচে আছি। আমি বললাম, তুমি শান্তিতে যাও। পরবর্তী জন্মে হয়তো আমরা আবার মিলিত হব গ। দেবেন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, ঠিক আছে কমলা, আমি যাব। কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে পরের জন্মে আমাদের বিয়ে হবে গু। আমি বললাম, হ্যাঁ, আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই কথা বলার সাথে সাথে একটা উজ্জ্বল আলো দেখতে পেলাম। দেবেন্দ্রের আত্মা সেই আলোর মধ্যে চলে গেল। সেই দিন থেকে আমার জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। সায়নও স্বাভাবিক হয়ে গেছে। আমাদের পারিবারিক জীবন শান্তিতে চলছে। কিন্তু মাঝে মাঝে রাতের বেলা স্বপ্নে দেবেন্দ্রকে দেখি। সে আমার দিকে হাসি মুখে তাকিয়ে থাকে। আর আমিও তাকে দেখে মুস্কি হাসি। এই ঘটনার পর আমি বুঝতে পেরেছি যে ভালোবাসা মৃত্যুর পরেও টিকে থাকে। আত্মা অমর, তাই ভালোবাসাও অমর। তবে সেই ঘটনার পর থেকে আমার জীবনে আরও একটি রহস্যজনক বিষয় ঘটেছে। আমি দেখতে পেলাম যে আমার মধ্যে একটি অদ্ভুত ক্ষমতা জন্মেছে। আমি অন্য মানুষের অতীত জীবনের কথা বলতে পারি। একদিন আমাদের প্রতিবেশী নীলা দিদি আমার কাছে এসে বলেন, রীতা, আমার খুব অস্বাভাবিক স্বপ্ন হচ্ছে। স্বপ্নে দেখি আমি একটি রাজপ্রাসাদে থাকি। আমি তার হাত স্পর্শ করে বললাম, দিদি, আপনি পূর্বজন্মে একজন রানী ছিলেন। আপনার নাম ছিল কনক কুমারী গু। নীলা দিদি অবাক হয়ে বললেন, এটা তুমি কিভাবে জানলে? আমি বললাম, দিদি, সেই দেবেন্দ্রের ঘটনার পর আমার মধ্যে এই ক্ষমতা এসেছে। তিনি বললেন, তাহলে আমার সেই জীবনের আরও কথা বলো। আমি চোখ বন্ধ করে বললাম, আপনি তখন চন্দ্রগুপ্ত রাজার মহারানী ছিলেন। কিন্তু রাজার একজন দাসী ছিল যে আপনার উপর জাদু করেছিল। সেই জাদুর কারণে আপনি অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন গু। নীলা দিদি কাঁদতে শুরু করলেন। বললেন, হ্যাঁ রীতা, আমার মনে হয় তুমি ঠিক বলেছ। কারণ আমি ছোটবেলা থেকেই রাজপ্রাসাদের স্বপ্ন দেখি। আর আমার একটা দাসীর প্রতি খুব ভয়। এইভাবে আমি অনেক মানুষের অতীত জীবনের কথা বলতে পারতাম। কিন্তু এই ক্ষমতা আমার জন্য সমস্যাও সৃষ্টি করেছিল। একদিন আমাদের পাড়ার কালী ঠাকুরের পুরোহিত আমার কাছে এলেন। তিনি বললেন, রীতা বৌদি, আপনার এই ক্ষমতার কথা সবাই জেনে গেছে। কিন্তু এটা খুব বিপজ্জনক। আমি বললাম, কেন পণ্ডিতমশাই? তিনি বললেন, যখন আপনি কারো অতীত জীবনের কথা বলেন, তখন সেই জীবনের আত্মা জেগে ওঠে। আর অতৃপ্ত আত্মারা আপনার কাছে এসে জড়ো হবে। সেই কথা শুনে আমি ভয় পেলাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। সেই রাতেই আমার ঘরে একসাথে অনেকগুলো ছায়া দেখতে পেলাম। তারা সবাই আমার কাছে তাদের অসমাপ্ত কাজের কথা বলতে লাগল। একটি ছায়া বলল, আমি রানী মীনাক্ষী। আমার রাজত্বে একটি গুপ্তধন লুকানো আছে। সেটা উদ্ধার করতে হবে। আরেকটি ছায়া বলল, আমি যোদ্ধা বীরেন্দ্র। আমার খুনের প্রতিশোধ নিতে হবে। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, আমি কিছুই করতে পারব না। আমি শুধু একজন সাধারণ গৃহিণী। কিন্তু আত্মারা বলল, না, তুমি আমাদের মধ্যস্থতাকারী। তুমি আমাদের কাজ সম্পন্ন করতে সাহায্য করবে। পরের দিন আমি পুরোহিত মহাশয়কে সব বললাম। তিনি বললেন, দেবী, এখন আপনাকে একটি বিশেষ সাধনা করতে হবে। নইলে এই আত্মারা আপনাকে ছাড়বে না। তিনি আমাকে একটি প্রাচীন মন্ত্র শেখালেন। বললেন, এই মন্ত্র জপ করলে আত্মারা শান্ত হবে। কিন্তু সেই মন্ত্র জপ করার পর আরও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আমি দেখতে পেলাম যে আমার চারপাশে একটি উজ্জ্বল আলোর বৃত্ত তৈরি হয়েছে। সেই আলোর মধ্যে অনেক আত্মা ভেসে বেড়াচ্ছে। তারা সবাই আমার কাছে তাদের কাহিনী বলতে চাইছে। একটি আত্মা এগিয়ে এলো। সে বলল, আমি তন্ত্রসাধক জগন্নাথ। আমার কাছে একটি বিশেষ তন্ত্র ছিল যেটা দিয়ে মৃত মানুষকে জীবিত করা যায়। আমি অবাক হয়ে বললাম, সেটা কিভাবে সম্ভব? জগন্নাথের আত্মা বলল, সেই তন্ত্রের নাম মৃৎসঞ্জীবনী বিদ্যা।
কিন্তু আমি মারা যাওয়ার আগে সেই বিদ্যা কাউকে শেখাতে পারিনি। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সেই বিদ্যা শেখাতে পারি। আমি ভয় পেয়ে বললাম, না, আমি এমন কিছু শিখতে চাই না। কিন্তু জগন্নাথ বলল, এই বিদ্যা তোমার কাজে লাগবে। কারণ ভবিষ্যতে তোমার প্রিয়জনদের জীবন বিপদে পড়বে। সেই কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল। আমি বললাম, কেন? কার জীবন বিপদে পড়বে? জগন্নাথ বলল, তোমার ছেলে সায়নের জীবনে একটি বড় বিপদ আসছে। একটি অভিশপ্ত আত্মা তাকে হত্যা করতে চায়। আমি চিৎকার করে বললাম, না, আমার ছেলের কিছু হতে দেব না। জগন্নাথ বলল, তাহলে তুমি আমার কাছ থেকে মৃৎসঞ্জীবনী বিদ্যা শিখে নাও। প্রযোজনের সময় কাজে লাগবে। আমি বাধ্য হয়ে সেই বিদ্যা শিখলাম। জগন্নাথ আমাকে বিভিন্ন মন্ত্র আর পুজোর পদ্ধতি শেখাল। বলল, যদি কেউ মৃত্যুর পর ২৪ ঘণ্টার মধ্যে এই বিদ্যা প্রয়োগ করা যায়, তাহলে তাকে জীবিত করা যায়। কিন্তু জগন্নাথ আমাকে সতর্ক করে বলল, এই বিদ্যা খুবই বিপজ্জনক। কারণ যাকে জীবিত করা হয় সে সম্পূর্ণ স্বাভাবিক হয় না। তার মধ্যে অন্য আত্মা প্রবেশ করার সম্ভাবনা থাকে। সেই বিদ্যা শেখার পর আমি আরও শক্তিশালী হয়ে গেলাম। আমি দেখতে পেতাম ভবিষ্যতের ছবি। আর আমার ভয় হচ্ছিল জগন্নাথের কথা সত্যি হবে কিনা। একদিন সায়ন কলেজ থেকে ফিরে এসে বলল, মা, আমার খুব অদ্ভুত লাগছে। মনে হচ্ছে কেউ আমাকে লক্ষ্য করে রাখছে। আমি তার কপালে হাত দিয়ে দেখলাম। সত্যিই তার চারপাশে একটা কালো আভা। আমি বুঝতে পারলাম যে জগন্নাথের কথা সত্যি। সায়নের জীবনে বিপদ এসেছে। সেই রাতেই আমি আত্মাদের ডেকে বললাম, কে আমার ছেলের ক্ষতি করতে চায়? একটি অভিশপ্ত আত্মা এগিয়ে এল। সে ছিল একজন কালো তান্ত্রিক। তার নাম কালানন্দ। সে বলল, আমি এই ছেলেটিকে হত্যা করব। কারণ এই ছেলের মধ্য দিয়ে দেবেন্দ্রের আত্মা আমার প্রতিশোধ নিয়েছে। আমি বুঝতে পারলাম যে কালানন্দ সেই তান্ত্রিক যে দেবেন্দ্রকে হত্যা করেছিল। কারণ দেবেন্দ্র কালানন্দের কুকর্মের বিরোধিতা করেছিল। আমি কালানন্দকে বললাম, তুমি আমার ছেলেকে স্পর্শ করতে পারবে না। সে হাসল, দেখি কিভাবে তুমি তাকে বাঁচাও। পরের দিন সায়ন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর আর শ্বাসকষ্ট শুরু হল। ডাক্তার দেখিয়েও কিছু হল না। আমি বুঝতে পারলাম এটা কালানন্দের কাজ। সেই রাতে সায়ন খুব অসুস্থ হয়ে পড়ল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। হঠাৎ তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম সে মারা গেছে। আমি কাঁদতে কাঁদতে জগন্নাথের শেখানো মৃৎসঞ্জীবনী বিদ্যা প্রয়োগ করলাম। রাতভর মন্ত্র পড়লাম আর পুজো করলাম। ভোরবেলায় সায়নের বুক উঠানামা করতে শুরু করল। সে জীবিত হয়ে গেল। কিন্তু যখন সে চোখ খুলল তখন আমি দেখলাম যে তার চোখ আলাদা। সে আমার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মা, তুমি আমাকে বাঁচিয়েছ। কিন্তু তার কণ্ঠস্বর অন্যরকম লাগছিল। আমি বুঝতে পারলাম যে জগন্নাথের সতর্কতা সত্যি। সায়নের শরীরে অন্য কোনো আত্মা প্রবেশ করেছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? সে বলল, আমি রাজকুমার অভিমন্যু। আমি যুদ্ধে মারা গিয়েছিলাম। তুমি আমাকে এই শরীরে জীবিত করেছ। আমি ভয় পেয়ে গেলাম। সায়ন চলে গেছে, এখন তার জায়গায় অভিমন্যু এসেছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার ছেলে সায়ন কোথায়? অভিমন্যু বলল, সে আত্মার জগতে চলে গেছে। এখন এই শরীর আমার। আমি চিৎকার করে বললাম, না, আমি আমার ছেলেকে ফিরিয়ে আনব। কিন্তু অভিমন্যু বলল, এটা সম্ভব নয়। কারণ সায়নের আত্মা এখন অন্য জগতে। আমি তোমার ছেলে হয়ে থাকব। দিন যেতে লাগল। অভিমন্যু সায়নের মতো আচরণ করার চেষ্টা করত। কিন্তু আমি জানতাম সে আমার ছেলে নয়। তার চলাফেরা, কথাবার্তা সব আলাদা। আমার স্বামী কল্যাণও বুঝতে পারলেন যে সায়নের মধ্যে পরিবর্তন এসেছে। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, রীতা, সায়নের কি হয়েছে? সে খুব অন্যরকম লাগছে। আমি তাকে সব খুলে বললাম। কল্যাণ প্রথমে বিশ্বাস করলেন না। কিন্তু যখন তিনি নিজের চোখে অভিমন্যুর অস্বাভাবিক শক্তি দেখলেন তখন বুঝতে পারলেন। একদিন অভিমন্যু আমাদের বলল, আমাকে যুদ্ধ শেখাতে হবে। আমি একজন যোদ্ধা, গৃহস্থালী জীবন আমার জন্য নয়। তারপর সে বাড়ির পেছনের উঠোনে তলোয়ার নিয়ে অভ্যাস করতে শুরু করল। আমি দেখতে পেলাম যে অভিমন্যু সত্যিই একজন দক্ষ যোদ্ধা। তার তলোয়ার চালনা দেখে মনে হচ্ছিল সে বছরের পর বছর অভ্যাস করেছে। কিন্তু আমার মন কেঁদে কেঁদে শেষ। আমি আমার সায়নকে হারিয়েছি। প্রতিদিন তার মুখ দেখি কিন্তু জানি যে সে আমার ছেলে নয়। একদিন আমি জগন্নাথের আত্মাকে ডেকে বললাম, আমার ছেলেকে ফেরত দাও। জগন্নাথ বলল, এটা সম্ভব, কিন্তু খুবই বিপজ্জনক। তোমাকে আত্মার জগতে যেতে হবে।
আমি বললাম, আমি যেতে রাজি। জগন্নাথ বলল, তাহলে তুমি আত্মা প্রক্ষেপণ শিখতে হবে। এই বিদ্যা দিয়ে তুমি আত্মার জগতে যেতে পারবে কি? আমি সেই বিদ্যা শিখলাম। একদিন রাতে আত্মা প্রক্ষেপণ করে আত্মার জগতে গেলাম। সেখানে গিয়ে দেখি অসংখ্য আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমি শাইনকে খুঁজতে লাগলাম। অনেক খোঁজাখুঁজির পর তাকে পেলাম। সে একটি আলোকোজ্জ্বল জায়গায় বসেছিল। আমি তাকে ডাকলাম, শাইন। সে আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি এখানে কিভাবে এলে? আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। শাইন বলল, মা, আমি এখানে খুব ভালো আছি। এখানে কোনো কষ্ট নেই কি? আমি বললাম, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারি না গি। তখন শাইন বলল, মা, তুমি জানো তো অভিমন্যু একজন ভালো মানুষ। সে তোমাদের কষ্ট দেবে না গি। আমি বললাম, কিন্তু সে তুমি নও গো। অনেক অনুনয় বিনয়ের পর শাইন রাজি হল আমার সাথে ফিরে আসতে। কিন্তু তার জন্য অভিমন্যুকে রাজি করাতে হবে। আমি আত্মিক জগত থেকে ফিরে এসে অভিমন্যুর সাথে কথা বললাম। বললাম, অভিমন্যু, তুমি একজন মহৎ যোদ্ধা। তুমি কিভাবে অন্যের শরীর দখল করে রাখতে পারো? অভিমন্যু মাথা নিচু করে বলল, তুমি ঠিক বলেছ মা। এটা অন্যায়। তারপর সে বলল, কিন্তু আমি কোথায় যাব? আমি বললাম, তুমি শান্তিতে পরলোকে যাও। তোমার কর্মের জন্য তুমি উপযুক্ত গতি পাবে গি। অভিমন্যু রাজি হয়ে গেল। সেই রাতেই একটি বিশেষ পুজোর মাধ্যমে অভিমন্যুর আত্মা শায়নের শরীর ছেড়ে চলে গেল। আর শায়নের আত্মা ফিরে এল। সকালে শায়ন জেগে উঠে বলল, মা, আমি কোথায় ছিলাম? আমার কিছুই মনে নেই কি। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, তুমি ঠিক আছো, এটাই যথেষ্ট। কিন্তু এই পুরো ঘটনার পর আমি বুঝতে পারলাম যে আমার ক্ষমতা খুবই বিপজ্জনক। আমি ঠিক করলাম যে আর কখনো এই ক্ষমতা ব্যবহার করব না। কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। কিছুদিন পর আমাদের পাড়ায় একটি অদ্ভুত ঘটনা ঘটল। পাড়ার কয়েকজন মানুষ হঠাৎ উধাও হয়ে গেল। প্রথমে আমাদের পাড়ার রমেশ কাকা নিখোঁজ হলেন। তারপর সুমিত্রা পিসি। একে একে 7 জন মানুষ উধাও হয়ে গেল। পুলিশ খুঁজেও কোনো সন্ধান পেল না। তখন পাড়ার মানুষ আমার কাছে এলো। তারা বলল, রীতা বৌদি, আপনার তো অদ্ভুত ক্ষমতা আছে। আপনি কি বলতে পারেন এই মানুষগুলো কোথায় গেছে? আমি বললাম, আমি আর এই ক্ষমতা ব্যবহার করি না কি। কিন্তু তারা অনুনয় করে বলল, আপনি চেষ্টা করুন গো। বাধ্য হয়ে আমি আমার ক্ষমতা ব্যবহার করলাম। আমি দেখতে পেলাম যে সেই 7 জন মানুষ একটি পুরানো হাবেলিতে বন্দী আছে। সেই হাবেলিতে একজন কালো তান্ত্রিক নরবলি দিচ্ছে। আমি সেই দৃশ্য দেখে ভয় পেয়ে গেলাম। সেই তান্ত্রিক আর কেউ নয়, কালানন্দ। সে মানুষের রূপ ধরে এসেছে এবং নরবলি দিয়ে আরও শক্তিশালী হতে চাইছে। আমি পাড়ার মানুষদের সেই হাবেলির কথা বললাম। আমরা সবাই মিলে পুলিশকে খবর দিলাম। পুলিশ সেই হাবেলিতে গিয়ে 7 জনকে উদ্ধার করল। কিন্তু কালানন্দ পালিয়ে গেল। পুলিশ তাকে ধরতে পারল না। সেই রাতে কালানন্দ আমার কাছে এলো। সে বলল, তুমি আমার কাজে বাধা দিয়েছ। এবার তোমার পরিবারের সবাইকে শেষ করে দেব। আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি হার মানলাম না। আমি আত্মাদের ডেকে সাহায্য চাইলাম। দেবেন্দ্রের আত্মা এলো। সে বলল, কমলা, আমি তোমাকে রক্ষা করব। তারপর জগন্নাথ, অভিমন্যু এবং আরও অনেক ভালো আত্মা এলো। সেই রাতে আমাদের বাড়িতে ভালো আর মন্দ আত্মাদের মধ্যে যুদ্ধ হল। কালানন্দ তার দুষ্ট আত্মাদের নিয়ে আক্রমণ করল। আর দেবেন্দ্র তার ভালো আত্মাদের নিয়ে আমাদের রক্ষা করল। সেই যুদ্ধে অবশেষে ভালোর জয় হল। কালানন্দ পরাজিত হয়ে নরকে চলে গেল। যুদ্ধের পর দেবেন্দ্র আমার কাছে এসে বলল, কমলা, এবার আমি চিরকালের জন্য চলে যাচ্ছি। তুমি শান্তিতে থাকো গো। আমি তাকে বললাম, দেবেন্দ্র, তুমি আমার জীবন বাঁচিয়েছ। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। সেই রাতের পর থেকে আমার জীবনে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমার পর একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম। খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন। কর্মচারীদের সাথে কথা বললেন। তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছ। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম। আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার?
কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই ৩টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম। ভেতরে ঢুকে পথ তৈরি করেছ তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে। একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50। রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে। আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। ৫০ অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হল। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় ১০ করোড় টাকা। সোহেলকে ৫ করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গিয়ে। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না। আমি আলী সাহেবের সাথে আছি। উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হল। প্রথম ৬ মাস সব ভালোই চলছিল। কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু ৭ মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। ১ করোড় টাকা ফেরত দিতে হবে। সোহেল বিপদে পড়ে গেল। ১ করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন। তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্যাংক বলল, ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না। তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময় বিলা তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই কাম একটা দিলাই ও অবস্থা মানে বাদে কাম একটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর কাম একটা দিতে আছে তুমি এই
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খামারটা দিলাই ও অবস্থা মানে বাদে খামারটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খামারটা দিতে আছে তুমি এই
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি
এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম করাইলে ওই খানাটা দিলাই ও অবস্থা মানে বাদে খানাটা না দিলে মানে মানে বড় বিল্ডিং এর খানাটা দিতে আছে তুমি এই সময়গুলো তুমি তুমি কিছু কাম